হ্যালো বন্ধুরা, তো আমার চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন বছরের নতুন ব্লগ খুব নতুনভাবে শুরু করতে যাচ্ছি। আশা করি তোমাদের ব্লগটা অবশ্যই খুবই ভালো লাগবে। আজকে ফ্রেন্ডসদের সঙ্গে কোথাও আসিনি, এসছি আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। আমার মা, বাবা এবং আমি এসছি। আমার মা এনি মাছটা একটু খুলে ভালো হয়। মা না, একটু খুলো না। মা মনে হয় লজ্জা পাচ্ছে, জানি না, মাছ খুলবে না বলছে। হ্যাঁ ঠিক, মার মুখটা খুব সুন্দর। আমার বাবা মিস্টার সুজিত পাল, আর আমার মার নাম মিসেস শিপ্রা পাল। এটা হচ্ছে গাড়ির পার্কিং লট, যা দেখতে পাচ্ছি আমরা পেছনে। এটা হচ্ছে পার্কিং এর টিকিট কাটার জায়গা। সবাই টিকিট কেটে গাড়ি এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়, তো আমরা এখন টিকিটের কাউন্টারে যাচ্ছি ধীরে ধীরে। ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার, খুব বেশি ঠান্ডাও না, খুব বেশি গরমও না, মনোরম ওয়েদার, খুব ভালো লাগছে এসে। ফার্স্ট টাইম বেঙ্গল সাফারিটা। অ্যাট লাস্ট টিকিট কাটা হয়ে গেছে আমাদের। এখান থেকে আমরা টিকিট কেটেছি, ওখানে ভিডিও করতে পারিনি, তো দেখাতে পারলাম না। তো ভিতরে এখন আমরা আস্তে আস্তে ঘোরা স্টার্ট করবো। কলের জল মা আর বাবা এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে, ভিড়ের মাঝখানে। মনে হয় কিছু একটা অসাধারণ জিনিস আছে, দেখা যাক কি আছে ওখানে। তো এখানে দুটো কুমির আছে। আমরা এখান থেকে অতটা ভালো মতো বুঝতে পারছি না, সামনে গিয়ে দেখতে হবে। চলো তাহলে সামনে যাই। এটা হচ্ছে কুমির ইয়ানি মগর মাছ, যেটাকে হিন্দিতে বলে, সেই কম্পার্টমেন্ট। এখানে মগর মাছ আছে, তো চলো আমরা দেখি। মা, তোমার কেমন লাগছে এখানে এসে? এখনো তো সেই আনন্দটা এখনো উপভোগ করতে পারিনি, এখানে এখনো ভিতরে ঢুকিনি। আচ্ছা, এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি। মা সাবধানে যেও, রাস্তাটা একটু। বাবা তুমি সিঁড়ি দিয়ে নামো। বেঙ্গল সাফারি এখানে লেখা আছে, ডু নট থ্রো স্টোনস অ্যাট ক্রোকোডাইলস অ্যান্ড অ্যালিগেটরস। তো ক্রোকোডাইলস বা অ্যালিগেটরস এর উপরে যদি তুমি পাথর ছোড়ো, তাহলে এখানে 5,000 টাকা ফাইন ভরতে হবে। এটা মাথায় রাখতে হবে তোমাদের, যাতে কেউ তোমাদের সঙ্গে যে বাচ্চারা আসবে, বাচ্চা কাচ্চা যদি কেউ আসে, তাহলে তারা যেন স্টোনস যাতে না ফেলে। এই দেখো তোমরা এখন ক্রোকোডাইল। এখানে 3টে দেখা যাচ্ছে, 1 2 3, 3টে না, আরেকটা আছে 4টে। আমাদের
কুমির দেখা হয়ে গেছে। এখন আবার আমরা হাঁটা পথে চলছি। রাস্তাটা খুবই অ্যাডভেঞ্চারাস রাস্তা, খুব ভালো লাগছে। বাবা যেহেতু শরীরটা একটু খারাপ, তো বাবাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। বাবা নিজেকে খুব স্ট্রেংথ প্রমাণ করতে যাচ্ছে, যার জন্য আমাকে ছাড়তে বলছে বারবার, কিন্তু রিস্ক নিয়ে কি লাভ, রিস্ক নিয়ে তো লাভ নেই না। মা আসছে খুব সাবধানতার সঙ্গে, পা টিপে টিপে হাঁটছে মা। বাটারফ্লাইজ অফ বেঙ্গল সাফারি। এখানে কি কি ধরনের বাটারফ্লাই আমরা দেখতে পারবো। প্রথমে আছে স্ট্রিপড টাইগার, দেখতেই পাচ্ছ টাইগারের মতো ডোরা কাটা আছে। তারপরে হচ্ছে কমন ল্যাস্কার, দেন আছে পিকক প্যান্সি, দেন চকোলেট অ্যালবাট্রস, দেন গ্রে প্যান্সি, and then lemon pansy. আমরা হাঁটছি আপাতত বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পট। আর হ্যাঁ, ভালো কথা, এখানে বিভিন্ন জায়গায় এরকম বোর্ড লাগানো আছে, যে এটা সাধারণত বাচ্চাদের জন্য, হয়তো বাচ্চারা যাতে বুঝতে পারে সেই জন্য এই ধরনের বোর্ডগুলো লাগানো থাকে। তো এরকম করে বাচ্চাদের জন্য বিভিন্ন মনোরঞ্জনের জন্য এই ধরনের বোর্ড লাগানো আছে। এগুলোতে বসার জন্য টিকিট কাটতে হয়, বাট আমরা একটু লেট করে ফেলেছি আসার সময়, সেই জন্য টিকিট কাটতে পারিনি। নেক্সট টাইম যখন আসবো আরো তাড়াতাড়ি আসতে হবে। খুব সুন্দর সুন্দর গাড়ি দেখতে পাচ্ছি আমরা, তোমরাও দেখো। এদিকে আরো গাড়ি সব সকালে যারা এসেছিল তারা বুক করে রেখেছিল, টিকিট বুক করা ছিল, তারা যাচ্ছে এখন ভিতরে। আমরা যেহেতু একটু লেট করে এসেছি, সেজন্য আমরা সেই সৌভাগ্যটা হলো না ভিতরে যাওয়ার। আর টিকিট কাটা যাবে, বাট সেই টিকিটটা আমাদের এখন কেটে রাখতে হবে। এক আছে, তুমি সকালে এসে যদি 9টার দিকে এসে যদি তুমি টিকিট কাটতে পারো, তাহলে সারাদিনের মধ্যে যে কোনো একটা সময় যে কোনো এই ধরনের গাড়িগুলো নিয়ে ঘুরবে তোমাকে 1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য, এরকম ধরনের টিকিট সিস্টেম আছে। আর তা না হলে বিকালে 4:30টার সময় তোমার গাড়ি আবার যাবে। বাট আমরা 4:30টার সময় কাটতে পারতাম, কিন্তু মা বাবার একটু ভয় লাগছিল, সেই জন্য টিকিটটা কাটা হলো না, যে অনেকটা লেট হয়ে যাবে। আমরা হাঁটতে হাঁটতে একটা ফেন্সিং করা একটা জায়গা চলে এসেছি, জানি না এখনো কি আছে, সামনে যাই তাহলে দেখতে পারবো। আচ্ছা, এখানে আছে এগুলো ময়ূর না মনে হয়, ময়ূর এটা, হ্যাঁ এটা সাদা ময়ূর। আর ওগুলো তো নর্মাল ইসে মুরগা, নর্মাল মুরগা। এখানে সুন্দর একটা ময়ূর বসে আছে দেখতে পাচ্ছি, একটা ময়ূর একটা ময়ূরী। গেস করো তো কোনটা ময়ূর কোনটা ময়ূরী? মা, এনি গেস কোনটা ময়ূর? যে পেখম আছে, যে পেখম, যেটার মধ্যে পেখম আছে ওটা হচ্ছে ছেলে। ওই ছেলেটা যখন, ছেলেটা হচ্ছে পেখম যখন তোলে, পেখম দিয়ে মেয়েটাকে আকৃষ্ট করে, ঠিক আছে? হ্যাঁ, খুব সুন্দর লাগলো। ওখানে আরেকটা কিছু একটা বসে আছে মা, আরেকটা পাখি আছে ভিতরে, ওই যে বক্সের নিচে, তোমরাও দেখো। এখানে হলুদ রঙের একটা পাখি আছে, হ্যাঁ হ্যাঁ, বেশ কালারফুল একটা পাখি, কিন্তু বের হচ্ছে না, মানুষ দেখে ভয় পাচ্ছে মনে হয়। তো এটা যেটা তোমরা দেখছো, এটা হচ্ছে মেয়ে ময়ূর,
আর ওটা হচ্ছে ছেলে ময়ূর। ওই যে ওই দিক থেকে ময়ূরের মুখটা উঠে যাচ্ছিস, ওই 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 তো চলো ময়ূরের মুখটা একটু ভালো মতো তুলে নেওয়া যাক। একটু যদি মেল তো পেখমটা লজ্জা পেয়েছে মনে হয়, মুখটাও ঢুকায় দিল। তো চলো তাহলে আমরা আরো কিছু পাখি দেখে নিই, যেহেতু আমাদের সচরাচর পাখি সেরকম ভাবে দেখা হয় না। সাধারণত আমরা যেমন স্প্যারো, ক্রো এই সমস্তই পাখি আমাদের আশেপাশে ঘোরাফেরা করে। এখানে কিছু রং বেরঙের কিছু পাখি আমরা দেখবো, ভালো লাগছে। পরিবেশটা খুব সুন্দর, একদম শান্তশিষ্ট মনোরম পরিবেশ। দেখতেই পাচ্ছ চারিদিকে মানুষজনের সেরকম কোনো ভিড় নেই, খুব সুন্দর পরিবেশটা। আর সানলাইটটাও একদম খুবই মনোরম ভাবে আসছে। এবার তোমাদেরকে দেখাবো এবার কাকাতুয়া আছে কি এখানে, আর কিছু প্যারটস আছে, একটা ময়ূর আছে নিচে। ওয়েট, তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা ম্যাকাও, আই থিঙ্ক। এই প্যারটটাকে হয়তো প্যারট অ্যাকচুয়ালি না, এটা প্যারটের একটা জাত, এটা ম্যাকাও বলে এটাকে, আই থিঙ্ক, নট শিওর। ওই মোটা নিচে বসে আছে। হ্যাঁ ম্যাকাও বললাম না। হলুদ মস্তিষ্ক টিয়া, আই তো ডোন্ট নো, বাট ওই যে হলুদ, ওই যে পায়রা, ওই সাদা পাখি দুটো পাশে বসে আছে না, টিয়া। এখানে দুটো পাখি খুব সুন্দর বসে নিজেদের, ওয়াও খুব দারুণ একটা নাচলো এই পাখিটা, মুখটাকে খুব সুন্দরভাবে নাচালো। এই যে হলুদ মস্তিষ্ক টিয়া, ওই যে এইটা হচ্ছে কোথায়, ওই যে এই যে পেয়ে গেছি হলুদ মস্তিষ্ক টিয়া। এবার মুখটা ঘুরায় দিল, এদিকে ঘুরানো ছিল। ঠিক আছে, এটা তো জিমন্যাস্টিক খেলছে আর একটা, এটা জিমন্যাস্টিক। বাহ, ঝুলে ঝুলে কৃষ্ণ গাটাকে কৃষ্ণ। এই যে এটা কাকাতুয়া, সাদা রঙের, দিস ইজ কাকাতুয়া। এটা ভালো লাগলো দেখে। এখন আমাদের একটু আগাতে হবে, আরো কিছু দেখবো সামনে, অনেক বড় বড় কেজ আছে। ও বাবা, দুজন আবার ঝগড়াও করে, আদরও করে। কি সুন্দর মুখটা লাগে। ওয়াও। তো চলো এখন আমাদের এগোতে হবে, না হলে বেশি লেট হয়ে যাবে। মা আর বাবার এখন খিদে পেয়ে গেছে, বসে পড়েছে খাওয়ার জন্য। এক্ষুনি এখানে বাড়ি খেতাম, যাই হোক বাড়ি খেলেও লাগতো না খুব একটা। তো দেখতেই পাচ্ছ তোমরা, মা এখন কমলা লেবু চুলছে। মা কোনোদিন আমাকে ব্লগ করতে দেখেনি, সেজন্য একটু আনকমফোর্টেবল হয়ে আছে। বাবাও দেখেনি, আর বিশেষ করে বাবার মা এই জিনিসগুলোর প্রতি খুব একটা কনসেন্ট্রেট করে না, সেজন্য অত বেশি বুঝতেও পারছে না ব্যাপারটা। তো বাবা, আমার মেইনলি তো এটা একটা ড্রয়িং এর চ্যানেল, তো আমি মাঝে মাঝে ব্লগস ছাড়ি। তো আমার ড্রয়িং গুলো নিয়ে তুমি কি বলতে চাও? ড্রয়িং গুলো নিয়ে কি বলবো আর, তোমার ভালো লাগে না খারাপ লাগে, কেমন লাগে, কোনো সাজেশন? ড্রয়িং তো ভালো লাগে, কিন্তু তোর একাগ্রতা কম আছে, কতটা মন দিয়ে করিস না, সময় নষ্ট করিস খালি, আর প্রচুর সময় তুই পাস করে দিস। এটা হয় ঠিকই, কারণ হচ্ছে আমরা বেশিরভাগ মোবাইলের মধ্যে ঢুকে থাকি, মোবাইল দেখতে দেখতে ড্রয়িং করা একটু ঘাটতি পড়ে যায়, তার জন্য। এবার মা, তুমি কিছু বলবা? মা তো খেতে ব্যস্ত, মা কিছু বলো না। এখন আর কি বলবো, ড্রয়িং নিয়ে বলার আর কিছু নাই। কিছু দু একটা যদি শব্দ বাক্য, আর তোমাকে কিছু বলতে হবে না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো, সবাইকে সাপোর্ট করতে বলো আমাকে। আগে সম্পূর্ণ কর, তারপরে কেমন হয় তারপরে তো সাবস্ক্রাইব করবে। তবে যেটা দেখলাম যে পিকক এক এক ধরনের খাঁচায় এক এক ধরনের পিকক রেখে দিছে।
না হলে মনে হয় ওদের নিজেদের মধ্যে মারপিট হয়ে যাবে, সেই জন্য। যাই হোক, সব পিককে খুব সুন্দর, কালারগুলো ভীষণ সুন্দর। ফেদার কোনোটার মধ্যে অনেক বড় ফেদার দেখতে পাচ্ছি না। এগুলো কেজ ফাঁকা রেখে দিছে, মনে হয় পরবর্তীতে অন্য কোনো বার্ডস বা অন্য অ্যানিমালস আনার কোনো প্ল্যানিংয়ে আছে, সেজন্য হয়তো ফাঁকা রেখে দিচ্ছে। এখানে মোটামুটি 2-3টা কেজ ফাঁকাই দেখলাম। যাই হোক, এই ফেন্সটা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে দেখতে পেলাম। দেখছিলাম অনেকক্ষণ থেকে ভিড় আছে। এখানে একটা লেজার ক্যাট আছে আই থিঙ্ক, তো এটার নাম জানি না। মা অনেকক্ষণ থেকে চেষ্টা করছে জাগৃত করার জন্য, জাগ্রত হচ্ছে না, না খেয়ে খেয়ে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। আমি একবার ট্রাই করি, কোনো পাত্তাই দিচ্ছে না। তো যাই হোক, অত বেশি সময় নষ্ট করে লাভ নেই, চলুন আগানো যাক। বাবা কোন দিক দিয়ে গেল রে? ওই যে বাবা। চল এদিক দিয়ে চল। এমনি পরিবেশটা ভীষণ সুন্দর, কি আছে না আছে ওটা কোনো ফ্যাক্ট করে না, বাট পরিবেশটা একটা যে সুন্দর একটা জায়গায় এসেছি, খুব ভালো লাগছে জায়গাটা এসে। এইখানে একটা সতেজ লেজার ক্যাট রয়েছে, যেটা এখন হাঁটাচলা করছে, বাইরে বের হওয়ার চেষ্টা করতেছে। এই দেখো তোমরা, ইয়েস। বাহ, ও ঘুরে চলেও গেল, সামনেও আসলো না। আমার মনে হয় না বাঘ আছে। এগুলো নেতারা যখন আসে ওই ভিতরে গিয়ে ওদের দেখায়, ওরা এসে এক জায়গায় যায়। আরে বাবা, একটা ফরেস্ট থেকে একটা পাখিও দেখা যায়, খালি লেখালেখি সাপ, ওই একটা বন বিড়াল। যাই হোক, সবার কথা শুনে এতটুকু মনে হলো যে কেউই খুব একটা বেশি সন্তুষ্ট না এখানে টিকিট কেটে ঢুকেছে সেজন্য, কারণ বিশেষ সেরকম দেখার কিছু নেই। আর হ্যাঁ, দেখার থাকতো যদি সকালবেলা আসতাম আর গাড়ি করে যদি একটু ফরেস্টের ভিতর দিকে ডিপলি যদি ফ্রি অ্যানিমালস যদি দেখতে পারতাম, তাহলে অবশ্যই দেখার হয়তো কিছু থাকতো। বাট এমনি সময় পাস করার জন্য বা একটু যদি তোমাদের মনের রিফ্রেশমেন্ট প্রয়োজন, সেই জন্য তোমরা আসতে পারো। খুবই ভালো একটা জায়গা, খুব শান্তশিষ্ট জায়গা, পরিবেশটা খুব সুন্দর, আসতে পারো। বাট যদি তোমরা এটা ভেবে নাও যে এখানে অনেক কিছু দেখার আছে, তাহলে সেটা না ভাবাটাই বেটার হবে, কারণ এসে নিয়ে সেরকম কোনো কিছু দেখতে পারবে না তোমরা, ঠিক আছে? তো চলো আগে যাই আর দেখি আরো কি কি আমরা দেখতে পাই। তো অ্যাট লাস্ট ঘুরতে ঘুরতে আবার সেই আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। এ হচ্ছে সেই 3 মাস রাস্তা মোড়, যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম আমাদের এই ছোট্ট একটা পার্কের এই জার্নিটা। তো সেখানে আবার আমরা চলে এসেছি। এখন আমরা বাইরের দিকে বের হওয়ার দিকে আর কি যাচ্ছি না এখন, বাট বের হওয়ার রাস্তায় এখন হাঁটছি। এখানে বাবা ভেবেছিল অনেক কিছু দেখবে, বাবা কোথা থেকে শুনেছিল জানি না, যে রয়্যাল বেঙ্গল টাইগার বাচ্চা দিয়েছে, তো ওটা বাবার খুব দেখার ইচ্ছা ছিল, আর বাবার সঙ্গে সঙ্গে মারও খুব দেখার ইচ্ছা ছিল, বাট দেখতে পারলো না। জানি না কোথায় আছে, বাট আসে তো ঠিকই। নেক্সট টাইম একটু সকাল সকাল আসতে হবে ঘোরার জন্য। আর সেরকম কোনো প্ল্যানিং ছিল না যে এখানে ভিতরে কিছু নেই, এটা জানতামই না একদমই। তাহলে জানলে পারে আসতামও না এদিকটায়, ডাইরেক্ট ওইদিকে যাওয়ারই প্ল্যানিং করতাম। অন্য কোনো জায়গায় বাবা বলছে ভেগা বা সিটি সেন্টার কোনো জায়গায় চলে যেত। মা আসো না, ভেগা যাবা খাবার জন্য তো পয়সা নেই, ভিখারি মানুষ আমরা, খুবই গরিব মানুষ। তো ভিডিওটা আচ্ছা ঠিক আছে, গরিব মানুষ তো গরিব মানুষ, তোমরা একটু সাপোর্ট করো যদি ভালো লেগে থাকে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার মেনলি ড্রয়িং এর চ্যানেল, আমার ড্রয়িংগুলো যদি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, কারণ অনেকের কাছেই নোটিফিকেশন পৌঁছায় না। তো নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল বাটন অবশ্যই প্রেস করবে, আর ভিডিওটিকে একটা লাইক করে দিতে ভুলবে না।
অবশ্যই তোমাদের লাইকটা খুবই প্রয়োজন, তোমাদের সাপোর্ট না থাকলে কিচ্ছু করতে পারবো না। আর তোমরা যদি সাপোর্ট করো আমি আরও ভবিষ্যতে নতুন নতুন জিনিস নিয়ে আসবো তোমাদের সামনে, ভ্লগিংও হবে। ভ্লগিংয়ের যদি এই চ্যানেলটা গ্রো করে যায় খুব তাড়াতাড়ি, তাহলে ভ্লগিংয়ের জন্য অন্য একটা চ্যানেল আমি খুব তাড়াতাড়ি খুলবো। আর সেটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা কতটা আমাদের ভালোবাসা দেবে, কতটা লাইক করবে, কতটা সাবস্ক্রাইব করবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে সব কিছু। আর আপাতত বের হওয়ার পথে যাই। আমাদের ঘোরাটোরা শেষ মোটামুটি বলতে খুব বেশি তো পারলাম না যে ঘুরতে, তো পরে আবার যেদিন আসবো আরও ভালোভাবে ঘোরার চেষ্টা করব। তো এখন আমরা এক্সিট গেটের আশেপাশে আছি। আর ছিল এমনি জায়গা খুব ভালো ছিল, টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো জায়গা, কিন্তু দেখার মতো সেরকম কিছু নেই। আর এমনি ভালো লাগলো, খুব একটা খারাপ লাগলো না। তো সারাদিন কিছু খাওয়া দাওয়া নেই, তো অ্যাট লাস্ট একটু ফুচকা খাওয়া যাক। ফুচকা কাকু একটু দেখাও। হ্যাঁ খা, ফুচকা দিচ্ছে। তো এই হচ্ছে ফুচকা কাকু। ভালো, দারুণ না? ঠিকঠাক আছে। তো আমাদের ফুচকা খাওয়া শেষ, এবার আমরা একটু আগাবো, দেখা যাক বাবা এখন কোথায় যায়, সেখানে আমরা যাবো। গাড়িতে চড়বো এখনই। Thank you.